তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আলোচনা করছি এসএসসি জিডি কনস্টেবলের সিলেবাস নিয়ে। তো ইতিমধ্যেই স্টাফ সিলেকশনের ফর্ম ফিল আপ চলছে, অনেকেই করা হয়ে গেছে এবং অনেকেই বাকি আছে। এবং বলবো যারা এখনও করেননি খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা জিডি কনস্টেবল ফর্ম ফিল আপ করে নিন, কারণ শেষের দিকে সাইডের লিঙ্কের সমস্যা হয়ে থাকে, প্রত্যেকবারই হয়ে থাকে। তাই পরামর্শ দিচ্ছি খুব তাড়াতাড়ি যত সম্ভব করে নেন। তো এসএসসি জিডি কনস্টেবল সিলেবাস এটি স্টাফ সিলেকশন কমিশন দ্বারা প্রকাশিত অফিসিয়াল সিলেবাস। সিলেবাসটি ইংরেজিতে প্রকাশ করা হয়েছিল, আপনাদের সুবিধার্থে এটি বাংলায় অনুবাদ করে আলোচনা করা হচ্ছে। তো নিয়োগ পদ্ধতি কী আছে? প্রথমে হবে কম্পিউটার বেসড পরীক্ষা। প্রথমে কী আছে? কম্পিউটার বেসড পরীক্ষা, তারপরে শারীরিক দক্ষতা পরীক্ষা, তারপরে শারীরিক পরিমাপ পরীক্ষা, তারপরে একদম লাস্টে হচ্ছে মেডিকেল টেস্ট। তো কম্পিউটার বেসড এক্সামিনেশন পরে মেরিট লিস্ট অনুযায়ী শারীরিক দক্ষতা পরীক্ষা নেওয়া হবে, তারপর শারীরিক পরিমাপ পরীক্ষা হবে, তারপর মেডিকেল টেস্ট। তো তারপর চলে আসছি কম্পিউটার বেসড পরীক্ষার ধরন। কম্পিউটার বেসড যে পরীক্ষাটি হবে সেখানে কি কি থাকবে? তো এখানে টোটালি কিন্তু 80টি প্রশ্ন এবং নাম্বার থাকবে 160। তো কি কি থাকবে? প্রথমে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, 20টি প্রশ্ন, নাম্বার 40। তারপর থাকবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, 20টি প্রশ্ন, 40। তারপর থাকছে গণিত। গণিতে কিন্তু থাকছে 20টি প্রশ্ন, নাম্বার কিন্তু 40। এবং ইংরাজি এবং হিন্দি থাকছে 20টি প্রশ্ন। আমরা যাদের যেটা ভাষা, যারা হিন্দিতে পারদর্শী তারা হিন্দি হিসাবে সিলেক্ট করতে পারেন, তাছাড়া আপনাকে ইংরাজি সিলেক্ট করতে হবে। তো এখানে 20টি প্রশ্ন, এখানেও কিন্তু 40 নাম্বার। টোটালি কিন্তু 4 4 16, 80টি প্রশ্ন এবং 160 নম্বর। 80 ইন্টু 2 160 নম্বর। কিন্তু প্রশ্নের যে সময় সেটা কিন্তু 60 মিনিট। এই হচ্ছে প্রশ্ন। এবার প্রশ্নগুলো কোথা থেকে হবে সে নিয়ে একটু আলোচনা করছি। আচ্ছা, তার আগে বলে দিচ্ছি শারীরিক দক্ষতা পরীক্ষা কেমন হবে। পুরুষ এবং মহিলা, পুরুষদের ক্ষেত্রে যারা লাদাখ ডিভিশন নয় তাদের কিন্তু 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়, এবং যারা লাদাখের বাসিন্দা তারা 6 মিনিট 30 সেকেন্ডে 1.6 কিলোমিটার। মহিলাদের ক্ষেত্রে 8 মিনিট 30 সেকেন্ডে 106 কিলোমিটার, এবং লাদাখের যারা বাসিন্দা তারা হলো 4 মিনিটে 800 মিটার মহিলাদের ক্ষেত্রে। তো চলে যাচ্ছি শারীরিক পরিমাপ পরীক্ষা। তো এখানে পরিমাপ কেমন হতে হবে? পুরুষদের ক্ষেত্রে শারীরিক পরিমাপ হচ্ছে 170 এবং মহিলাদের ক্ষেত্রে 157। পুরুষদের বুকের ছাতি নর্মাল 85 এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার বাড়াতে হবে। 82 হলে তাকে 87 করতে হবে। মিনিমাম 80 এবং 5 আপনাকে ফোলাতে হবে। মহিলাদের ক্ষেত্রে নীল। আচ্ছা, নেক্সট কি কি থাকবে, কোন কোন বিষয় থেকে প্রশ্ন থাকবে? তো এখানে সংখ্যা ও শ্রেণী থেকে থাকে জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিংয়ে কী কী থাকবে? সংখ্যা ও শ্রেণী থেকে, বর্ণ থেকে, সাদৃশ্য থেকে, সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ থেকে থাকবে। দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা এখান থেকে থাকবে। আগুয়াতে থাকবে ভেন চিত্র থেকে জিআই আসবে। লুপ্ত সংখ্যা নির্ণয়, ম্যাট্রিক কোডিং, বর্ণমালার সমস্যা, সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস, গাণিতিক ক্রিয়া, যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস। তারপর থাকবে রক্তের সম্পর্ক, এছাড়া থাকবে রক্তের সম্পর্ক সম্বন্ধীয় জিআই, বিবৃতি ও অনুমান বিবৃতিমূলক জিআই থাকবে। চিত্রদল গঠন, জ্যামিতিক চিত্র গণনা এবং কোডিং এবং ডিকোডিং, এইগুলি কিন্তু রিজনিংয়ের মধ্যে থাকবে। আর জেনারেল নলেজের মধ্যে কী কী থাকবে? কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। জেনারেল নলেজের মধ্যে থাকবে কি? কারেন্ট অ্যাফেয়ার্স, খেলাধুলা, আর কি থাকবে? ইতিহাস, সংস্কৃতি, ভূগোল, অর্থনীতি, পলিটি, ভারতের সংবিধান ও সাধারণ বিজ্ঞান। এইগুলো থেকে কিন্তু আপনাদের জিকে থাকবে। তো
শুধু পড়াশোনা করলে হবে না, সিলেবাস ভিত্তিক আপনাদের রেডি হতে হবে। তো এই ছিল জিকে। এরপর চলে আসছি গণিত। গণিতে কী কী থাকছে? অনুপাত সমানুপাত নিয়ে প্রশ্ন, অংশীদারি কারবার নিয়ে প্রশ্ন, গড় থেকে কিছু অঙ্ক, সময় কার্য থেকে অঙ্ক, নল চৌবাচ্চার অঙ্ক, সময় ও দূরত্বের অঙ্ক, ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্বের অঙ্ক কিন্তু থাকবে। আর কি থাকবে? নৌকা স্রোত, নৌকা স্রোতের অঙ্ক কিন্তু থাকবে, শতকরা থাকবে, লাভ ক্ষতি থাকবে, সরল সুদ থাকবে এবং চক্রবৃদ্ধি বা হ্রাস আর চক্রবৃদ্ধি কিন্তু থাকবে। মিশ্রণ থেকে থাকছে প্রশ্ন এবং ইত্যাদি মিশ্রিত কোনো অঙ্ক কিন্তু তুলে দেওয়া হতে পারে। এরপর ইংরাজি থেকে কি কি থাকবে? ইংরাজি থেকে থাকবে হচ্ছে আপনার কম্প্রিহেন্সিভ রাইটিং, সেন্টেন্স ফরমেশন, প্যারাজাম্পল, সিনোনিম, অ্যান্টোনিমস, এই 4টি কিন্তু থাকবে ইংরেজি থেকে। তো যারা চ্যানেলে প্রথম, আশা করি সিলেবাসটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। চ্যানেলে যারা প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। শেয়ার করুন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।